গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করতে আরেকটি ১/১১ বন্দোবস্ত করার পায়তারা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক্ষেত্রে দিল্লি থেকে ছক কষা হচ্ছে। প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনায় এনসিপির আরেক নেতা সার্জিস আলম বলেন, বিএনপি সব বাদ দিয়ে শুধু নির্বাচন নিয়ে কথা বললে বাংলাদেশ আশাহত হয়। শুক্রবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব কথা বলেন তারা। মাহবুব হাসান টিপনের প্রতিবেদন। হঠাৎ করে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। বৃহস্পতিবার রাতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমে জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে ভাবছেন। তারপর থেকে রাজনীতিতে নানা আলোচনা। শুক্রবার বিএনপির শীর্ষ নেতারা বলেন, ডক্টর ইউনূসের পদত্যাগ চায় না তারা, দ্রুত নির্বাচনের রোডম্যাপ জরুরি। এমন বক্তব্যের সমালোচনা করে এনসিপির নেতা সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেন, বিএনপি সব বাদ দিয়ে শুধু নির্বাচন নিয়ে কথা বললে বাংলাদেশ আশাহত হয়। নির্বাচনের পাশাপাশি বিএনপি যাতে গণহত্যার বিচার ও মৌলিক সংস্কারের রোডম্যাপ চায়, এমন দাবিও করেন সার্জিস। এদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতির নানা দিক নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও। বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আবারও দেশকে অস্থিতিশীল করার ছক কষা হচ্ছে দিল্লি থেকে। গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটি ১/১১ বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলেও অভিযোগ তার। ফাঁসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র জনতাকে সংস্কার, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান নাহিদ ইসলাম। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ।